হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে বলছিলাম যে আমরা পরবর্তী ট্যুর আমাদের বগুড়ায় দেব। সেই উদ্দেশ্যে আমরা আমাদের বন্ধু এবং বড় ভাই সহ হাজির হয়েছি আজকে। আজকে আমরা যাব বগুড়া মহাস্থানগড় এবং মোমিন পার্ক। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এলাকার সৌন্দর্য উপভোগ করুন। রাস্তার দুপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম গাইবান্ধা রেলওয়ে স্টেশন। এখন আমাদের গন্তব্য হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশন। ভাইয়া আমরা এখন কই আছি? আমরা এখন গাইবান্ধা চলে যাচ্ছি। ভাইয়া এখানে এসে আপনার ফিলিংস কেমন? মানে স্টেশনে আগে আপনারা কয়বার আসছিলেন এবং কোনো স্মৃতি আছে নাকি তোমার এই স্টেশনের সাথে? ভাই আমরা এই স্টেশন থেকে পরবর্তী গন্তব্য আমাদের কোন জায়গা? বগুড়া যাবো ভাই আমরা। আচ্ছা ভাইয়া। দেখতে দেখতে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি আমাদের মাঝে উপস্থিত হয়। এই ট্রেনটিতে করেই আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দেব। নির্বাচনের পর হওয়ায় অনেক যাত্রী ছিল ট্রেনের মধ্যে, এই কারণে আমাদের সিট খুঁজে পেতে আমাদের সমস্যা হচ্ছিল এবং অনেক কষ্টের পর আমরা আমাদের সিট খুঁজে পাই এবং সবাই সুষ্ঠুভাবে বসতে পারি। দীর্ঘ 1 ঘন্টা যাত্রার পর আমরা বগুড়া স্টেশনে এসে পৌঁছাই। দেখতেই পাচ্ছেন সেদিন ট্রেনে অনেক ভিড় ছিল। স্টেশন থেকে বের হয়ে আমরা খাওয়া দাওয়ার পর মহাস্থানগড়ের উদ্দেশ্যে রওনা দিই। দেখতে দেখতেই আমরা মহাস্থানগড় জাদুঘরে এসে পৌঁছাই। এখান থেকে সবাই মিলে টিকিট কেটে আমরা মহাস্থানগড় জাদুঘরের ভেতরে প্রবেশ করি। একে একে সবার টিকিট চেক করার পর আমাদের মহাস্থানগড় জাদুঘরে প্রবেশ করানো হয়। মহাস্থানগড় জাদুঘরে আমরা দেখতে পারি পোড়ামাটির ফলক, বিভিন্ন দেবদেবীর মূর্তি, প্রাচীন মুদ্রা, মূল্যবান পাথরের অলংকার, নকশা করা ইট, শিলালিপি ইত্যাদি। এই জাদুঘরটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দুঃখের বিষয় হলো আমরা যেসব ইনফরমেশন আপনাদের দিলাম সেইগুলো ইনফরমেশন সবই আমরা ভিতরে পেয়েছি, কিন্তু সেখানে ক্যামেরা এলাও না থাকায় আমরা আপনাদের ভিতরের ভিডিওগুলো দেখাতে পারি নাই। 30 মিনিটের মতো জাদুঘরটি পরিদর্শন করার পর আমরা সেখান থেকে বের হই। পাশে একটা গোবিন্দ ভিটা নামে জায়গা ছিল, সেটা দেখার জন্য আমরা চলে যাই। গোবিন্দ ভিটা নাম শুনে আমরা যতটা আশা করছিলাম কিন্তু তেমন কিছুই ছিল না। আমরা যাওয়ার পর সেখানে বুঝতে পারলাম সেখানে কিছুই নেই, জাস্ট একটা পোড়ামাটির দালান ছিল। গোবিন্দ ভিটা থেকে আমরা সকলেই হতাশ হয়েছিলাম, তাই এখানে আর বেশি ঘোরাঘুরি না করে মহাস্থানগড় যাওয়ার প্ল্যান করলাম। এই যে আমরা চলে আসলাম মহাস্থানগড়। দেখতে পাচ্ছেন মহাস্থানগড় বাইরে থেকে কতটা সুন্দর, কতটা সুশৃঙ্খল এবং কতটা সুস্নিগ্ধতা দেখা যায়। বাইরে থেকে দেখার পর আমরা ভিতরে চলে আসলাম। আমাদের 20 টাকা করে টিকিটের মূল্য নিয়েছিল। এই যে আপনাদের মহাস্থানগড় আমরা যতটা আশা করছিলাম অতটাও নাই এখানে, জাস্ট এইটুকুই ভালো। বাইরে থেকে ভালো দেখা যায় কিন্তু ভিতরে আসার পর এখানে একটা মাঠ পাবেন, যেটা দিয়ে আমাদের মন একেবারেই সন্তুষ্ট হয়নি। মনের দুঃখে আমরা মহাস্থানগড়ের উপর দিয়ে হাঁটতে ধরি। ওইদিকে নাকি অনেক দূর যাওয়া লাগে, যাওয়ার জন্য রাস্তা আছে সেটা দেখার জন্য। কিন্তু আমরা এখানে দেখতে পারি অনেক প্রেমিক প্রেমিকা ছিল। দেখতেই পাচ্ছেন একটা কাপল ভ্লগার সেখানে ভ্লগ ভিডিও বানাচ্ছিল। সেটা দেখার পর আরে হুট করে বলে একটু আমিও করবো আমিও করবো। আমি তখন তাকে বললাম যে তার গার্লফ্রেন্ড তার সঙ্গে আসে না। এক দেড় ঘন্টা ওখানে ঘোরার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। সেখানে বলতে গেলে আমরা মনের মতো কিছুই দেখতে পারিনি, জাস্ট জাদুঘরটা একটু ভালো দেখেছিলাম। ঘোরাঘুরি করে আমরা সকলে ক্লান্ত ছিলাম, তাই বাসায় এসে ফ্রেশ হয়ে মুড়ি মাখা খাওয়া শুরু করে দেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।